আজকে সকালের কাজকর্ম করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন সব পুজো টুজো করে কাজ মিটিয়ে ভাতের জল চাপিয়ে দিয়েছি। আর এখানে এই যে অল্প একটু মুড়ি আর তরকারি নিয়ে বসে পড়েছি। আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর রোজ দিন যে আরাম করে একটুখানি টিফিন খাবো সেটা হয় না। আমাদের মেয়েদের কপালটাই এরকম, তাই না? কোন দিন একটুখানি আরাম করে খাবো, কোন দিন আবার একটু লেট হয়ে যাবে, আবার কোনো কোনো দিন তো আবার কপালে জুটেও না, এরকমও হয়। আমার তো হয়, খাচ্ছি খাবো করতে করতে আর সংসারের কাজে এমন ব্যস্ত হয়ে যায়, ব্যাস আর খাওয়াই হয় না। তারপর বাড়িতে এসে ছেলেরা কর্তামশাই যখন শোনে তখন বলে কিনা, তুমি বাড়িতেই আছো, খাবারই রান্না করছো, ওইখান থেকে একটুখানি খাবার খেতে পারো নি? যে ওরম মনে হয় খাবার রান্না করছি মানে খাবারের সঙ্গে যুক্ত আছি মানে যে সবসময় ইচ্ছে করলেই খেয়ে নিতে পারবো, সেটা কিন্তু নয়। বললেই তো রাগ করে, আবার কোনো কোনো সময় বলে ওরা যখন খাচ্ছে তখন খেয়ে নিতে হবে। কিন্তু তখন তো আমার পুজোও হয় না, কোনো কাজও হয় না, সেই সময় কি আর টিফিন খাওয়া যায় বলো তো? ছেলেরা তো বলবে খেয়ে নাও, কর্তামশাইরা বলবে খেয়ে নাও, আমাদের সঙ্গেই খেয়ে নাও। না, আমি আমার কাজ সেরে তবে খাবো, যেটা আর কি শেখা হয়ে গেছে। যেটা নিয়মের মধ্যে থাকি না, ওই নিয়মটা যদি অনিয়ম হয় না, মনের মধ্যে কিরকম খুঁতখুত করে। যেটা 12 মাস করে আসছি সেখান থেকে আমরা কিছুতেই বেরোতে পারি না। এটা আমাদের মেয়েদের ম্যানিয়া বলতে পারো। ম্যানিয়াটা তখনই পাল্টাতে পারি যখন আমরা খুব বিপদে পড়ি, তখন, তার আগে নয়। ভাতের জল চাপিয়ে দিয়েছি আর এখন যাব মাছ ধুতে। কর্তামশাই বাজার বসিয়ে রেখে আর বেরিয়ে গেছে। এই মাছ ধুতে যাবো তো এসে আর খেতে ইচ্ছে করবে না, এইটাই আমার সঙ্গে বেশি হয়। হাতের মধ্যে কিরকম একটা আঁশটের গন্ধ ছাড়ে, খেতেই ইচ্ছে করে না। যতই সাবান দিয়ে হাত ধুই না কেন, তবু মনে হয় যেন আঁশটে গন্ধ ছাড়ছে। ওই বললাম মেয়েদের ম্যানিয়া, সেটাই। আমি খেয়ে দিয়ে এখন কতক্ষণ যে কল পাড়ে বসে থাকতে হবে তারও ঠিক নেই। কী কী মাছ এনেছে সেটাও আমি জানি না। যখন বেছে নিয়ে আসে না, কি সুবিধা হয় গো, খালি একটু ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর যেদিনকে আমাকে বাঁচতে হয় সেদিনকে আর বলবো কি, অনেকটা টাইম চলে যায়। তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে কাজে একদম লেগে পড়তে হবে।